দিন তো শার্টটা নষ্ট করে দেখে চলতে পারছ না? ইচ্ছা করে দিছি নাকি ভাই? আবার মুখের উপরে বড় ভাই ভাড়াটা লোন কই নামবেন? সামনে। এই টাকা তো ছিঁড়া, চলবো না। মাত্রই তো নিলাম, চলবো তো। না বাবা, তুমি এটা চেঞ্জ করে দাও। বড় ভাই, এ বড় ভাই, ভাই হ্যাঁ, ভাড়া দেন। বড় বড় ইষ্টু বিস্তু শেষ, আপনি ভাড়া কখন দিবেন? তোর বেটা, তোরা বেটা আসলে একটা ডিস্টার্ব। হ্যালো, ভাই এই টাকা তো ছিঁড়া, এটা বদলায় দেন। ছিঁড়া মানে? বুঝলেন না ভাই, টাকাটা ছিঁড়া, চলতো না, এটা পাল্টায় দেন। হাইজামি বসত বেটা, লইলে ল, না লইলে সামনে যা। সামনে যাবো মানে আপনি আমার ভাড়া দিবেন না? হ্যাঁ ল, দিলাম তো এই যে। কিন্তু মামা এই টাকা তো চলতো না। তুই তো অনেক বেশি কথা কইতেছ কে? আরে ভাই বেশি কথার কি আছে, আপনি আমার ভাড়া দিবেন না? এই শালা প্যাসেঞ্জার লগে কেমনে কথা কইতে হয় জানোস না? ভাই আপনি এটা কি করলেন? কি করছি আমি আপনি দেখেন নাই ভাই? আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি আপনি কন্ট্রাক্টরের সাথে কিরকম আচরণ করছেন। দেখি নোটটা। এই ছেঁড়া নোট দিয়ে বলছেন আপনি ভাড়া রাখতে। এই সেম নোটটা যদি কন্ট্রাক্টর আপনাকে দিত, আপনি কি নোটটা রাখতেন? একটু আগে দেখলাম এই 10 টাকা নোটটা এই ভাই দিল। তারপরে এই কন্ট্রাক্টর যখন এই ভাইকে 10 টাকা নোটটা দিল, তখন তো উনি বললো যে এই ছেঁড়া নোট নিবে না। মাঝে মাঝে আমরা বাসের যাত্রীরা যখন 1 টাকা কম দিই, তখন কিন্তু কন্ট্রাক্টর ঠিকই নেয়। কিন্তু কন্ট্রাক্টর যখন ভাঙতি দেখেন 1 টাকা কম দেয়, তখন কিন্তু আমরা যাত্রীরা নিই না। সমস্যা ভাই আমার আপনার কারণ না, সমস্যা হচ্ছে এদের। এরা 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 কেন বাসের কন্ট্রাক্টর, এরা কেন রিক্সা চালক, এরা কেন সিএনজি চালক, এরা কেন ভ্যান চালক। সমস্যা ভাই আমার আপনার কারণ না, সমস্যা আসলেই এদের। আপনি একটা কাজ করেন ভাই, আপনি ওরে আরো 2টা থাপ্পড় দেন। কারণ আমরা আসলে ভাই পারি তো, আমরা পারি বাসের কন্ডাক্টরের সাথে, এই যে আপনি যেটা করলেন থাপ্পড় দিতে, আমরা পারি হোটেলে খাইতে গিয়ে ওয়েটারদের ছাড় দিতে, আমরা পারি রিক্সা চালকদের 10 টাকা ভাড়া কম দিতে, আমরা এগুলোই তো পারি। আপনি কি পারতেন আজকে এখানে কোনো ভদ্রলোককে থাপ্পড় দিতে? পারতেন না। আমরা ভাই এগুলাই পারি। আপনি একটা কাজ করেন, আপনি আরো 2টা থাপ্পড় দেন ভাই, কারণ এখানে কেউ আপনাকে কিছু বলবে না তো। আর আপনি নিশ্চয়ই পড়াশোনা করছেন, শিক্ষিত লোক, কিন্তু তারা তাদের ছেলে মেয়েকে অথবা ভাই বোনদের স্কুলে পাঠাবে না। কারণ কি জানে? হয়তো তারা ভাববে স্কুলে গেলে তারা এরকম বেয়াদবি শিখায়, এই জন্য তারা তাদের ছেলে মেয়েকে অথবা ভাই বোনদের স্কুলে পাঠাবে না ভাই। আপনাকে আর বেশি কিছু বলার নেই আমার। আর আপনাকে বলি ভাই, আপনার না থাপ্পড় খাইতেই, বুঝছেন? আমাদের সমাজটাই না এমন, কিছু করার নেই, আসলে বলার নেই। এই অদ্ভুত শহরের অগোচরে সমাজের মানুষগুলো হারা, সমাজ নয়। যেদিন আমাদের সমাজে শ্রেণী বিন্যাসযুক্ত চারিত্রিক আচরণের বিপ্লব ঘটবে, সেদিন সমাজ হবে বৈষম্যহীন।